হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমাদের নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা টাইপোগ্রাফি কন্ট্রোলটা দেখব, খুবই ইম্পর্ট্যান্ট একটা কন্ট্রোল। সো এটা আসলে কীভাবে কাজ করবে, যে ফন্ট ফ্যামিলি থাকবে, ভেরিয়েন্ট থাকবে, ফন্ট সাইজ থাকবে, সম্পূর্ণ কম্প্যাক্ট একটা টাইপোগ্রাফি লাইব্রেরি আপনি এখান থেকে পেয়ে যাবেন। লাইন হাইট, লেটার স্পেসিং সবগুলো কন্ট্রোল। আর আপনি ফন্ট ফ্যামিলির যে চয়েস, গুগল ফন্টে যদি আপনি চয়েস দিতে চান সেটাও আপনি পারবেন, যে নো টু সেন্স, নো টু সেরিফ এইভাবে দিতে পারবেন। তাছাড়া যদি টপ পপুলারিটি গুগলের যে 30টা ফন্ট রয়েছে গুগল ফন্টের, সেটাও আপনি এইভাবে ডিফাইন করে দিতে পারবেন। ট্রেন্ডিং যে ফন্টগুলো রয়েছে সেটাও আপনি এইভাবে লিখে দিতে পারবেন। তারপর শেরিফ ফন্ট, শুধুমাত্র শেরিফ ফন্টগুলো দেখাতে চাচ্ছে সেগুলোও দিতে পারবেন। ওকে, তো এইভাবে বিভিন্ন ধরনের সেট অপশন করার অপশন থাকছে, স্ট্যান্ডার্ড, পপুলারিটি এইভাবে থাকছে, এবং ভেরিয়েন্ট সেট করার অপশন থাকছে। কী ভেরিয়েন্ট আপনি দিতে পারবেন সেটা, অ্যাভেলেবেল ভেরিয়েন্টগুলো। তো আমি এটাকে নিয়ে নিচ্ছি, এত বেশি আসলে বলার কিছু নেই, আমি এখানে নিয়ে নিচ্ছি। টাইপোগ্রাফি সেটিং নামটা দিব, সেকশন আইডি, ট্রান্সপোর্ট অটো দেওয়া আছে, ডিফল্ট ভ্যালু হিসেবে যেগুলো থাকবে, এবং কোথায় আসলে দেখাবো। এলিমেন্ট হচ্ছে বডি, তো আমি বডিতে দেখাতে চাচ্ছি না, এই লিঙ্কটার মধ্যে দেখাতে চাচ্ছি। বাটন প্রাইমারি যে নামটা রয়েছে সেটার মধ্যে দেখাতে চাচ্ছি, তাহলে অবশ্যই ক্লাস নেমটা দিয়ে দেব। এখন দেখি আসলে কি হয়। থিম অপশন, এই যে এখানে, এই যে এটা, তাই না? তো আমি এটা ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, বাড়ছে তাই না? কালার দিচ্ছি, রেড পাচ্ছে। তারপর টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস, ওকে, সেন্টার, রাইট। এটা আসলে বোঝা যাবে না। টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন, লাইন প্রো, খুবই ইজি একটা ওয়ে টাইপোগ্রাফির জন্য। আপনি জাস্ট এখানে আউটপুটটা যদি দেখিয়ে দেন তাহলে খুব ইজি ওয়েতে আপনি টাইপোগ্রাফির আউটপুটটা পেয়ে যাবেন। তাছাড়া ডাব্লিউপি হেডের মাধ্যমে তো আপনি যে এইভাবে প্রিন্ট আউট করতে পারবেন, এইভাবে যদি আপনি চান প্রিন্ট আউট করতে, আলাদা করে এভাবে প্রিন্ট আউট করতে পারবেন। দুটো অপশনই দেখিয়ে দিয়েছে। তো আপনি ভ্যালুগুলো নিয়ে এখানে কীভাবে অ্যারেটা পাস করা হচ্ছে, হ্যাঁ, ভ্যালুটা পাস করা হচ্ছে গেট থিম মোড দিয়ে, টাইপোগ্রাফির যে সেটিংয়ের নামটা আছে সেটা পাস করছে এবং অ্যারে হিসেবে পাস করছে। তারপর ইজ সেট, যদি ভ্যালুটা সেট করে তাহলে একটা করে দেখানো হচ্ছে, আর কিছুই না। যে ভেরিয়েন্ট যদি থাকে, ফন্ট সাইজ যদি থাকে, লাইন হাইট যদি থাকে তাহলে দেখাও। আপনি যদি কোনো কন্ডিশন দেখাতে চান সেটা খুব সুন্দর করে দেখানো আছে। আমি এগুলো আর দেখাচ্ছি না, আপনাদের শুধু একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, তাই না? আপনি যদি অপশন কোনো একটা বাদ দিতে চান সেটাও কিন্তু আপনি পারবেন। কিভাবে? ডিফল্ট ভ্যালুটা বাদ দিয়ে দিবেন, তাহলে মূলত আর দেখাবে না। আমি এটাকে যদি বাদ দিয়ে দিই, দেখবেন টেক্সট অ্যালাইন লেফট নাই, এই যে টেক্সট অ্যালাইন লেফট নাই, বা কালারটা আমি বাদ দিতে চাচ্ছি, এখানে রাখতে চাচ্ছি না। সো আমি কালারটাকে এখানে ডিফল্ট ভ্যালু থেকে বাদ দিয়ে দিব, তাহলে মূলত এই অপশনগুলো আপনাকে রিমুভ করা অপশন হিসেবে কাজ করবে। দেখবেন কালার সেটিংটা নাই, কালারটা কিন্তু নাই। তো একইভাবে আপনি যে কোনো কন্ট্রোল যেগুলো রয়েছে, ডিফল্ট কন্ট্রোল, যে কোনোটা দিতে চাচ্ছেন না সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। ওকে, সো খুবই ইম্পর্ট্যান্ট একটা কন্ট্রোল, যেটা আপনি যে কোনোভাবেই এলিমেন্ট হিসেবে এখানে দিয়ে কাজ করতে পারবেন, এবং আর এখানে যেটা রয়েছে এই প্রসেসেও ইউজ করতে পারবেন। তো অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।